তা যে কথায় ছিলাম কথায় ফিরে আসি। তত্ত্ব আর তথ্য পার্থক্যটা কি? যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, অযোধ্যা রাজা রামচন্দ্র, এটা হলো তথ্য, আর দশরথ নন্দন শ্রীরামচন্দ্র এটা হলো তত্ত্ব। তাহলে তত্ত্ব তত্ত্বের ভেদটা বুঝলাম। এবার তত্ত্বে বিশ্বাসী এবং তথ্যে বিশ্বাসী এই দুজন লোক কিন্তু আলাদা। দুজন লোককে এক করে ফেললে হবে না। তত্ত্বে বিশ্বাসী কানা, এক কথায় উত্তর, যাদের ভক্তির পথে অন্ধের মতো বিশ্বাস তারা তত্ত্বে বিশ্বাসী, আর যারা যুক্তিবাদী তারা তথ্যে বিশ্বাসী। তা যুক্তিবাদীর কথা ভক্তিবাদের কথা এক হতে পারে? যুক্তিবাদীর বৃত্তি মনোবৃত্তি আর ভক্তিবাদের মনোবৃত্তি এক হতে পারে? এটা এক করলে হবে না, ভাগ করে রাখতে হবে। তাহলে যে কথার মধ্যে ছিলাম আলোচনায় আবার ফিরে আসি। প্রণমহ কলিযুগ, প্রথমে প্রণাম করলেন, করে আমাকে বললেন প্রণাম করুন, আপনাকেও বললেন কলিযুগকে প্রণাম করুন। এখন আমার মনে প্রশ্ন জাগলো, যে কলিযুগ দোষে ভরা তাকে প্রণাম করি কি করে? কলিযুগের দোষের কথা মানুষ প্রতিদিনই বলে, প্রতিদিনই বলে। দেখবেন কোন অন্যায় কার্য যদি মিডিয়ার মাধ্যমে জানতে পারে, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে পারে, দেখবেন আমরা সচরাচর বলে থাকি কথাটা, আর বলবেন না দাদা, আর বলবেন না দিদি, এই হলো কলিযুগ, আর বলবেন না, যা হচ্ছে চারিদিকে কলিযুগ বলেই। তাহলে নিন্দাটা কার হলো? কলিযুগ। বেশ, আপনি কথাটা ধরুন। জ্যামিতি করতে গেলে যেমন শূন্য ধরতে হয়, তেমনি কথা ধরতে হবে, না ধরলে আপনি এগোতে পারবেন না। কথাটা ধরে রাখুন। তাহলে কলিযুগকে আপনি দোষী বললেন, বেশ। এবার দৃষ্টান্ত দিয়ে বলি, সত্যি কি কলিযুগ দোষী? দোষটা তো করে মানুষ, সেখানে মানুষের দোষ না গিয়ে যুগের দোষ গায় মানুষ। এটা কি ঠিক না ব্যাঠিক? প্রমাণ হবে দৃষ্টান্তে। আচ্ছা, এই যে আলো জ্বলেছে, আগের কীর্তনিয়া কীর্তন করে গেল, এখন আমি এলাম। আচ্ছা, আলো তো জ্বলেছে, আলোকে আমায় বলে দিয়েছে যে আপনি আলো দিলাম, আপনি কীর্তন করুন? বলেনি। আচ্ছা, আলোর সাহায্য নিয়ে কীর্তন হচ্ছে। আবার এই আলোর সাহায্য নিয়ে কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক, যে কুলি জন্মাত ভক্তিরাজ্যে থেকে, সে স্বাস্থ্য চর্চা করছে। আলো কিন্তু তাকেও বলে দেয়নি যে আমি আলো দিলাম, আপনি স্বাস্থ্য চর্চা করুন, বলেনি। আবার এই আলোর সাহায্য নিয়ে আমি সেই ব্যক্তি নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি কাকে দোষী সাব্যস্ত করবেন? প্রশ্ন করুন মনকে, কাকে করবেন? আমাকে না আলোকে? আমরা সবাই কিন্তু বিচক্ষণ, ইতিমধ্যে সবাই বসে দাঁড়িয়ে বুঝে গেছি না, আলোর কোনো দোষ নেই, দোষ আপনার। তাহলে এক্ষেত্রে যেমন দোষ আমার, তেমনি কলিযুগে যদি কেউ অন্যায় কার্য করে, কি পুরুষ কি নারী, দোষ তার। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে আছে এবং ভবিষ্যৎ ধন্য হয়ে থাকবে। তাই কলিযুগকে প্রণাম করতে বললেন। এখন এই যে কলিযুগের দোষের কথাটা আমি যে খণ্ডন করলাম, এইভাবে বোঝালাম, এখানে আমাকে বিচার করতে হবে। আমি তো যেহেতু ভক্তি রাজ্যে এসেছি, এখানে তো ভক্তির কথা, এখানে শাস্ত্রীয় বিচারটাকে প্রাধান্য দেওয়া হয়, অশাস্ত্রীয় কথাকে প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু এখন একটা সময়ে এসেছে অশাস্ত্রীয় কথায় ভরে গেছে। দেখছেন না আপনাদের নদিয়া জেলায় কীর্তনের ধারাও বদলে গেছে। একদম ঢাটাং ঢাটাং ঢাং ঢাটাং 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 না করলে সম্মান নেই। যাই হোক, সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। দিন আসলে পরে ঠিক সবুরে মেয়া ফলে, তাই না? তা দিন আসবে, অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরতে হবে। আমরা অপেক্ষায় আছি। আমি আসার সময় অনেক কিছু চোখে দেখে এলাম যা জীবনে কোনো দিন দেখিনি। যাই হোক, আমি বলবো না। এখন মোদ্দা কথায় ফিরে আসি। কলিযুগ কি সত্যি দোষী? শাস্ত্র কি বলছে? এবার শাস্ত্র আর গ্রন্থের মধ্যে ভেদটা কি? শাস্ত্র হচ্ছে ঋষি বাক্য, এক কথায় উত্তর। শাস্ত্র হচ্ছে ঋষি বাক্য, মুনি বাক্য, তা হলো শাস্ত্র। আর গ্রন্থ, আপনিও একটা গ্রন্থ তৈরি করতে পারেন, আমিও সাধারণ ব্যক্তি গ্রন্থ তৈরি করতে পারি। গ্রন্থ তৈরি হয় কিভাবে? বিভিন্ন শাস্ত্রের কথাকে সংগ্রহ করে একটা গ্রন্থ তৈরি হয়। আর শাস্ত্র হচ্ছে ঋষি বাক্য। বুঝাতে পারলাম? তাকে বলে শাস্ত্র। তাহলে শাস্ত্র গ্রন্থের ভেদটা বুঝে গেলেন। গ্রন্থ আর শাস্ত্রকে এক করবেন না। বেশ, এবার তাহলে কোন শাস্ত্র আমাদেরকে জানালো যে কলিযুগের কোনো দোষ নাই? কোন শাস্ত্র? সেই শাস্ত্রের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মন দিয়ে শুনুন, এইসব কথা সচরাচর নদিয়া জেলায় আলোচনা হয় না।
আমি আপনাদের এই জায়গায়, এই নদিয়া জেলার, এটা নদিয়া জেলা তো, তাহলে কি উত্তর 24 পরগনা, দত্তফুলিয়া জীবনে কোনোদিন কীর্তনে আসিনি, জীবনে কোনোদিন আসিনি, এই প্রথম এসেছি। যাই হোক, দত্তফুলিয়া পার করে এদিক দিয়ে এসছি তো, ওই জন্য দত্তফুলিয়াটাই চোখে পড়ছে। এটা কি, যাই হোক গা ঘেঁষে আছেন তো। যখন কারোকে পরিচয় দেন ভিন্ন রাজ্যে গিয়ে বা ভিন্ন জায়গায় গিয়ে, তখন তো বলেন দত্তফুলিয়ার কাছেই থাকি, বলেন তো, তাহলে আবার আমার বেলায় কেন দোষ হবে? তো যাই হোক, এই জায়গাগুলো একটু স্মরণ করে কথা বলবেন। তো যাই হোক, এই কীর্তন জীবনে এই প্রথম আপনাদের কাছে আমার আশা। আমি কিন্তু কোনোদিন এই দিকে কীর্তনে আসিনি, বিভিন্ন জায়গায় এসেছি। তো যাই হোক, তা আজকে প্রথমে এসে প্রথম হরিবাসর, সবই প্রথম। তা পরে সব কথা বলবো, এখন বলি যে কথা, মন দিয়ে কথাগুলো শুনুন। শ্রীমদ্ ভাগবত বললেন কে না, পরমহংস চূড়ামণি শ্রীল শুকমণি ব্যাসাসনে বসেছেন, আর তার সামনে তো শ্রোতাবর্গ বসে আছে। প্রধান শ্রোতা নাম সকলেই জানেন, এক কথা সকলেই জানেন, তিনি হলেন মহারাজ পরীক্ষিত, যাকে আখ্যা দেওয়া হয়েছে ভারত সম্রাট, যাকে আখ্যা দেওয়া হয়েছে ভোগী সম্রাট। ভোগী সম্রাট, ভোগী কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে ভোগের কথা চিন্তা করলে সবসময় কি আছে, ভোগে যে বেশি ভোগী হয়, হ্যাঁ, যে বেশি ভোগী হয় তার অনেকগুলো সন্তান সন্ততি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, পরীক্ষিত ভোগী সম্রাট, অথচ তার একটাই ছেলে, তার নাম জন্মেঞ্জয়। এই জায়গাটাই বুঝে নিতে হবে। আমরা ত্যাগ তো জানি না, ভোগ যে কি সেটাও জানি না, অথচ বলি মুখে মুখে ভোগী ভোগী ভোগী। তা যাই হোক, মৃত্যু পথযাত্রী পরীক্ষিত বসে আছে। এখন পরীক্ষিতের সামনে শ্রীল শুকমণি এই কলিযুগের নিন্দা চর্চা শুরু করলেন। তিনি শ্রীমুখে বলা শুরু করলেন, কি বললেন? কলিযুগ সর্বদোষের আগর। হাতটা লক্ষ্য করুন, হ্যাঁ, হাতটা লক্ষ্য করুন কিভাবে যাচ্ছে। কলিযুগ সর্বদোষের আগর, মানে কলিযুগের অনেক দোষ। এবার আমার আপনার প্রশ্ন জাগতে পারে, এই যে বৈষ্ণব পদকর্তা পদাবলিতে লিখলেন প্রণমঃ কলিযুগ, আপনার প্রণাম করুন কলিযুগকে, আমিও করছি, তা এই যে প্রণাম করি কি করে? তার তো অনেক দোষ, দোষে ভরা। একটা দোষ নয়, দুটো দোষ নয়, তিনটে দোষ নয়, 10টা নয়, অনেক দোষ, কত বলবো। তা সেই কলিযুগকে আবার প্রণাম করতে বলছে, কিরকম রহস্য? এবার রহস্যটা ভেঙে দিলেন শুকমণি। বলছে কলিযুগ সর্বদোষের আগর, কলিযুগের অনেক দোষ, কিন্তু কলিযুগের একটি বিশেষ মহিমা আছে। কি গুণ না, এই কলিযুগে, খুব মন দিয়ে শুনুন মায়েরা, এই কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, মানে হরিনাম সংকীর্তন করতে পারে, তাহলে কি হবে? তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। অর্থাৎ কলিযুগের অনেক দোষ, কিন্তু এই কলিযুগের একটা বিশেষ গুণ, এই কলিযুগে যে হরিনাম সংকীর্তন করবে সে সহজেই কৃষ্ণকে পাবে। মনে রাখবেন, মাথায় রাখবেন, কলিযুগে যে যতই সাধনার কথা বলুক না কেন, কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের ঊর্ধ্বে, মানে উপরে কোন সাধনা কলিযুগে নাই, নাই, নাই। খুব ভালো করে মাথায় রাখবেন, যতদিন বেঁচে থাকবেন মনেও রেখে দেবেন কথাটা। এই কলিযুগ সম্বন্ধে আমরা সেইভাবে জানি না। প্রথমে যুগটাকে চিনতে হবে, যুগটা কি যুগ? সাংঘাতিক যুগ। যে যুগে আপনি মনুষ্য দেহ পেয়েছেন, যে যুগে আমি মানুষ হয়ে জন্মেছি, আপনার ছেলে মেয়ে মানুষ হয়ে জন্মেছে, এই যুগ সাংঘাতিক যুগ। কিরকম? 1, 2, 3 করে গুনুন। প্রথমেই বলি 1, কলিযুগ অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ কথার অর্থ সহজ করে বললে বলা যায় এক কথায় ভাতের যুগ। বিচার করে দেখুন, এই কলিযুগে যে কোনো মানুষকে আপনি রাশি রাশি হালুয়া খাইয়ে যে তৃপ্তি দেবেন, তার থেকে অধিক তৃপ্তি পাবে এক মুঠো ভাত দিলে। যার জন্য বলা হয়েছে কলিযুগ অন্নগত প্রাণ। 1, 2, কর্মময় জীবন। কলিযুগে কাজ না করলে খাওয়া জুটবে না। কাদের জুটবে? কোলের শিশু, দেহের গঠন স্বাভাবিক নয়, তাদের জুটবে। আর বয়োবৃদ্ধ, বয়োবৃদ্ধা,
বৃদ্ধ আর বয়োবৃদ্ধ দুজনের মধ্যে ফারাক আছে। দেখবেন অনেক বাড়িতে বৃদ্ধ কাজ করে খায়, বৃদ্ধ তাই কাজ করতে পারে, কিন্তু বয়োবৃদ্ধ কখনো কাজ করতে পারে না। বয়োবৃদ্ধ তখনই বলা হয় যখন তার হাতে লাঠি থাকে, যখন সে কারো সাহায্য নিয়ে চলে, সাহায্য নিয়ে বসে, সাহায্য নিয়ে ওঠে। তাই বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা। আর দুরারোগ্য অনারোগ্য ব্যাধি, এমন একটা ব্যাধি আক্রান্ত হয়েছে যে ব্যাধি নিয়ে চলতে ফিরতে পারে না। আর অনারোগ্য ব্যাধি তো জানেন, যে ব্যাধি মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে, ছাই হবে তবে ব্যাধি যাবে। বর্তমানে বলা যায় ক্যান্সার। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাজ করতে হয় না, তার খাওয়া তিনি জোটান। কিন্তু ইহা ছাড়া কলিযুগে যে কাজ করবে তার খাওয়া জুটবে, যার কাজ করবে না তার খাওয়া জুটবে না। যার জন্য এক শ্রেণীর মানুষ দেখবেন সংসারে যখন ঝগড়া লাগে তখন এই কথাটা বলে ফেলে, ইস আগে যদি জানতাম, বিয়ে শাদী করে এই সন্তান সন্ততির জন্ম দিয়ে এই সংসার পারতাম না। তাহলে কি হতো, কি হতে বিয়ে না করে? মানে সাধু হয়ে যেতাম। মানে ভাবনাটাই হচ্ছে গারস্থ জীবনে থাকলে কর্ম করে খেতে হয়, আর সাধু হয়ে মঠে থাকলে বা মন্দিরে থাকলে সে বসে বসে খায়। আপনাকে কে বলেছে সাধু বসে খায়? আপনাদের কে বার্তা দিল সাধু বসে খায়? এই ভাবনা যে ভাবিত হয়ে আছেন, আপনাকে বলবো দয়া করে যে কোনো একটা দিন রাত্রি বেছে নিন, কোনো মঠে গিয়ে বাস করুন, ভালো করে সাধুদের লক্ষ্য করুন। প্রত্যেকটি সাধু দেখবেন যে যে কাজে পটু, সেই মঠের ইনচার্জ যিনি আচার্য, তা তিনি তাকে সেই কাজে লিপ্ত করে রেখেছেন। সেই কাজ করে তাই দুমুঠো প্রসাদ পায়, কারণ এটি কর্মের যুগ। আপনাকে কাজ করতেই হবে, না হলে খাওয়া জুটবে না। 2 গেল, এবার 3 মন দিয়ে শুনুন, খুব মনে রাখবেন কথাটা যতদিন বেঁচে থাকবেন। কলিযুগ কেমন যুগ? সাংঘাতিক যুগ। 3 নম্বরে বলা হচ্ছে জনিগত মন। দেখেছেন কত চিৎকার করে মাইকে সবার সামনে বললাম? তার মানে কথাটা কতটা 110% খাঁটি, যার জন্য মাইকের সামনে দাঁড়িয়ে কথাটা বলা গেল। জনিগত মন। এই যুগে আপনি যদি ভাবেন আমি ভালোভাবে চলবো, চলতে দেবে না। আমি ভালো চিন্তা নিয়ে থাকবো, হতে দেবে না। যুগ আপনাকে ঠেলে নিয়ে যাবে, পারবেন না যুগের সঙ্গে লড়াই করে পেরে উঠতে। যার জন্য চৈতন্যদেব এসে তিনি কি করলেন? সহজ উপায় দেখালেন, সহজ পথ দেখালেন, যে কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ ধ্যান আদি কিছুই হবে না। একমাত্র তোমরা প্রাণ ভরে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন, সকলকে নিয়ে হরিনাম করুন, এই নির্দেশ দিলেন চৈতন্যদেব। যার জন্য সেই কথা স্মরণ মনন করে আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা গায়, পথে পথে নদী যায়, দেখো পথে পথে নদী যায়, ওই পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে চলে যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়। সে যে মুখে হরি বলে, মুখে হরি বলে, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়। পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল
আর প্রেমে পাগল পানা খোঁজে দিছে হানা। তু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা, আর দুনয়নে শুধু বহে প্রেমবাণী ধারা। সে যে নদীয়ার পথে, কখনো ফুলিয়ার পথে, কখনো শান্তিপুরের পথে, প্রেমের অধিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। যে নদীয়ার পথে প্রেমের অধিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। পথে পথে নদীয়ায় হরিনাম হে বেড়ায়, পথে পথে নদীয়ায় হরিনাম হে বেড়ায়, পথে পথে নদীয়ায়। আজকে তারই দেওয়া, তার নয়, কয়েক চন্দ্রবিন্দু বয়সীনর। মনে রাখবেন, এগুলো নিয়ে আলোচনা করবেন, এইসব আলোচনা নাই। যার জন্য এখন মানুষ উচ্চারণ করে তারামা। তারামা কথাটা তারামা হবে না, তারামা। দেবতত্ত্ব, গুরুতত্ত্ব, ভগবত তত্ত্ব বোঝাতে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। তারা বললে শুধু একটা সাধারণ মেয়েকে বোঝায়, সেটা আমার ঘরে হোক বা আপনার ঘরে হোক, এটা মাথায় রাখবেন। যখনই আপনি তারাপীঠের তারা মা বলবেন, তখন মানুষের কাছে পরিচয় দিতে গিয়ে চন্দ্রবিন্দু ব্যবহার করে, চন্দ্রবিন্দু উচ্চারণ করে, চন্দ্রবিন্দু ব্যবহার করে আপনি নামটা বলুন, তারা মা, তারা নয়। তাই এখানে বলা হলো তার মানে ভগবত তত্ত্ব, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে না। এই স্বয়ং ভগবান চৈতন্যদেবের দেওয়া নাম দানে, প্রেম দানে জগৎ মাত্র জগৎ ভাষ্য। তখনকার সময়ের কথা ভাবুন, এমন একটি মানুষ ছিল না যে তার রূপের প্রতি, তার গুণের প্রতি, তার মাধুর্যের প্রতি আকৃষ্ট হয়নি। কি এমন গুণ ছিল তার, কি এমন রূপ ছিল তার, কি এমন মাধুর্য ছিল তার, কেউ যদি প্রশ্ন করে যে সবাই আকৃষ্ট হলো? মনে রাখবেন, মাথায় রাখবেন, জাতি দিয়ে যদি বলা যায়, হিন্দুরা তো আকৃষ্ট হলোই, তার সঙ্গে মুসলমানরাও আকৃষ্ট হলো। যেমন নাম উচ্চারণ করে বলা যায়, বাংলার নবাব হুসেন শাহ, যিনি বাংলার মাটিতে টানা 30 বছর একভাবে রাজত্ব করেছেন, তিনিও পর্যন্ত আকৃষ্ট। হুসেন শাহ আকৃষ্ট। তাহলে কি রূপ গুণ ছিল? কেউ যদি বলে, আচ্ছা কৃষ্ণদা, আপনি তো মাইকের সামনে বক্তা হয়ে বক্তব্য রাখছেন, আপনি বলুন তো বহু সুন্দরী রূপের কথা। আমি এক কথায় উত্তর দেব, রূপ অনবদ্য, গুণ অনুপম, মাধুর্য অনির্বচনীয়, মানে যা ভাষায় বর্ণনা করা যায় না। যার জন্য আমি বললাম, তারই দেওয়া নাম দানে, প্রেম দানে জগৎ মাত্র জগৎ ভাষ্য। আজকে বর্তমানে আপনি তথ্য ঘেটে জানতে পারবেন, শুধু তথ্যটা আমার কাছে নয়, তথ্যটা আপনিও পাবেন। কেননা এখন যে কোনো কথা, আধ্যাত্মিক জগতে হোক, জড়জগতে হোক, রাজনীতির দিক থেকে হোক, যে কোনো কথা মানুষ যদি জানতে চায়, অজানা কথা, তাহলে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, তাতে গুগল সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। গুগলের কাছে যদি আপনি বলেন, হ্যাঁ আমি কাউকে উলঙ্গ দেখতে চাই, গুগল দেখিয়ে দেবে। গুগলের কাছে যদি বলেন আমি ব্রহ্মার সম্বন্ধে জানতে চাই, সব বিস্তর জানাবে। ইন্দ্র সম্বন্ধে জানতে চাই, জানাবে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে চাই। তাহলে এই যে জানতে চাওয়াটা চাইলো কে? আপনি। তাহলে আপনার বৃত্তিটা সুন্দর, তাই গুগল আপনাকে সুন্দর জিনিস দেখালো। আর আমার বৃত্তিটা নোংরা, আমি চাইলাম উলঙ্গ দেখান, মানে ভাষাটা চলতি কথায় বললাম না, তখন গুগল আমাকে উলঙ্গ ছবি দেখাচ্ছে। এ তো গুগলের দোষ নয়। গুগলের কাছে সব স্টোর আছে, আপনার বৃত্তি অনুযায়ী সে সাপ্লাই দেবে। আপনি যেমনটি চাইবেন সে তেমনটি দেখাবে। এবার আপনি ঠিক করুন আপনি কি দেখবেন। আপনার বৃত্তি তৈরি হোক যে আমি ভালো কিছু জানতে চাই না খারাপ কিছু জানতে চাই।
তাই এইদিকে হাসবেন না, হাসির কথা বলি নাই, হাসির কথা বলি। আমাদের সমাজটা এইরকম ভাবেই গঠিত। যদি এক্ষুনি কীর্তন করতে করতে বলি না, যদি পায়খানায় যাবো, ব্যাস সঙ্গে সঙ্গে হাসি। হ্যাঁ, কীর্তনিয়া পায়খানায় যাবে, হাসবে সবাই। তাহলে কি বলবো? পায়খানায় যাবো না তো পায়খানা পেয়েছে, পায়খানায় যাবো, এই কথাটা বলা আমাকে অপরাধ? তাহলে কি বলবো? ফুল তুলতে যাব? এটা বললে বোধহয় খুব খুশি। আমাদের সমাজটা এইভাবে গঠিত, যার জন্য আমি কিন্তু হাসির কথা বলি না। ভালো করে বিচার করবেন। আজকে গুগল সার্চ করলে চৈতন্যদেব সম্বন্ধে সব জানতে পারবেন। এমন একটা মানুষ নাই যে আকৃষ্ট হয় নাই। আজকে তার প্রমাণ আমি মিলিয়ে দিচ্ছি তথ্য কেটে। আপনি তথ্যের কথা জেনে রাখুন। বর্তমানে পৃথিবীতে এত দেশ, তার মধ্যে অঙ্কের বিচারে 174+, মানে 174টি দেশের অধিক দেশ আজকে হরিনাম আশ্রয় করেছে। নিতাই গৌর হরি হরি বল, উলধ্বনি করুন। এটা চৈতন্যদেবের অবদান, এটা চৈতন্যদেবের অবদান। চৈতন্যদেবের দেওয়া নামদানে প্রেমদানে জগৎ মাত্র জগৎ ভাসল। আজকে বর্তমানে এমন একটা দেশ নাই যে দেশের মানুষ হরিনাম করে না। মনে রাখবেন, মাথায় রাখবেন। আপনি গীতা নিয়ে কথা বলুন, দুটো কথা আসতে পারে। বেদ নিয়ে কথা বলুন, দুটো কথা আসতে পারে। পুরাণ নিয়ে কথা বলুন, দুটো কথা আসতে পারে। অন্যান্য শাস্ত্র গ্রন্থের কথা বলুন, দুটো কথা আসতে পারে। কিন্তু আপনি হরিনাম করুন, যে কোনো দেশে গিয়ে হরিনাম করলে সেই দেশের কোনো মানুষ আপনাকে বাধা দেবে না, আসতে বাধা দেবে না, হরিনামে বাধা দেবে না। কিন্তু যখনই আপনি শাস্ত্রের কথা বলতে যাবেন, তখনই কিন্তু ভাববে এই এবার বোধহয় নিয়ে গেল। মানে কি, আমাদের কাছ থেকে একে বোধহয় অন্য জায়গায় নিয়ে যাবে। দেখুন, আমাদের কাছে এসে যখন বলে যিশু ভগবান, তখন আমরাও তাকে প্রণাম করি। কিন্তু যখন আমাদের হাতে বাইবেলটা ধরিয়ে দিতে যায়, তখন আমি গ্রহণ করলাম, আমার আশেপাশে যে আছে সে ভালোভাবে নেয় না, তর্ক জুড়ে দেয়। বাইবেল দেবেন কেন? গীতা দিন। বোঝাতে পারলাম? এগুলো দৃষ্টান্ত। মসজিদ দেখলে এখনো বহু মানুষ আছে প্রণাম করে, তাদের ভঙ্গিমায় না করে নিজের হাতে, হিন্দুদের যেমন ভঙ্গিমা, হাত জোর করে প্রণাম করে। কিন্তু কোরআন হাতে তুলে দিতে যান, দুটো কথা আসবে। তাহলে আমি বোঝাতে পারলাম, যে কোনো শাস্ত্রের কথা নিয়ে যে কোনো দ্বারে যান, যে কোনো দেশে যান, দুটো প্রশ্নের সম্মুখীন হবেন। কিন্তু যে কোনো দেশে আপনি হরিনাম করুন, সে দেশের মানুষও আপনার সঙ্গে যুক্ত হবে হরিনামে। তার প্রমাণ আমি দেখিয়ে দিই, হাতে নাতে প্রমাণ দিই। বেশ, আজকে কীর্তন শুনলেন। এটা কি মাস? বাংলা মাস বলুন। পৌষ মাস। আচ্ছা, আষাঢ় মাসে কি বেরোয় পথে? রথ। আচ্ছা, রথ শুধু ভারতে নয়, যতগুলো দেশ আছে বেশিরভাগ দেশেই রথ বেরোয়। সৌদি আরবে বেরোয়, পাকিস্তানে বেরিয়ে পড়ে, বাংলাদেশে বেরিয়ে পড়ে, সব জায়গায় রথ বেরোয়। তো আপনি টিভির সামনে বসে দেখবেন রথ বেরিয়েছে, আর রথের আগে লোকজন হাঁটছে, আবার কেউ নাচছে, কেউ গাইছে। ভালো করে শুনুন কি গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে, এইদিকে মায়েরা, এই যে মা, ভালো করে মন দিয়ে শুনুন। আচ্ছা, হরিনাম আশ্রয় করলো, কেন করলো? মনে রাখবেন, হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। এবার তার মধ্যে কথা আছে, কোন হরিনামকে আখ্যা দেওয়া হলো না? 16 নাম 32 অক্ষরকে বলা হলো ভুবন মঙ্গল হরিনাম। ভালো করে মন দিয়ে কথাগুলো বুঝে নিন। এই যে আমাদের বাংলা দিয়ে বলি, বাংলা রাজ্যে বাঙালি ভক্তদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, সম্প্রদায় ভিত্তিক অনেক হরিনাম আছে। যেমন আমি যে মঠের আশ্রিত, মহানাম সম্প্রদায়, আমাদের মঠের কীর্তনই হচ্ছে, হরিনাম হচ্ছে হরিপুর জগৎবন্ধু মহা উদ্ধরণ, চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন, প্রভু 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 অনন্ত অনন্তময়, এও হরিনাম। ওইদিকে পাটবাড়ি,
তাদের হরিনাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এও হরিনাম। আবার ওইদিকে গৌরীয় মঠ, তাদের হরিনাম ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রদ্ধৈত মাধব শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, ওইদিকে কান পাতুন, পশ্চিম দিকটা দেখুন, আপনার পেছন দিকটা যেদিকে দাঁড়াবেন সে পিছনটাই পশ্চিম পড়ে। আচ্ছা, এইভাবে ভাবি, তার পশ্চিম দিকে দেখুন ভেসে আসছে কি না, দেওঘর থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যারা, তারা গাইছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এও হরিনাম। তা এই যে চারদিক থেকে চারটি যে হরিনাম শুনলেন, এই সকল হরিনামকে কিন্তু আখ্যা দেওয়া হয়নি ভুবন মঙ্গল হরিনাম। ভুবন মঙ্গল হরিনাম আখ্যা দেওয়া হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে। হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে কোন কোন অনুষ্ঠান শুনতে দেখবেন লেখা থাকে তারক ব্রহ্ম হরিনাম। তারক কথার অর্থ কি? তারক কথার অর্থ হচ্ছে পরিত্রাণ, অর্থাৎ কলির জীবে যদি পরিত্রাণ হয় তাহলে কোন হরিনামে হবে না, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। যেমন আমাদের দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ভারত মাতাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে বর্তমানে এবং আসছে ভবিষ্যতে অনেক গান তৈরি হয়ে আছে এবং তৈরি হবে, কিন্তু জাতীয় সঙ্গীত বলতে কিন্তু জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই গান শুনলেই আমরা বুঝতে পারি এটা জাতীয় সঙ্গীত। ঠিক তদ্রূপ হরিনাম জগতে অনেক আছে, কিন্তু যে হরিনামের দ্বারা ভুবনের মঙ্গল পরিত্রাণ হয়ে যাবে, সেই হরিনাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম উচ্চারণ না করলে কলির জীবে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এবং আরো সহজ ভালো করে জেনে নিন, এই হরিনাম করার জন্য কোনো বিধি নিষেধ নাই। আপনি এইভাবে ভাবুন, আজকে যে কোনো শাস্ত্রে যে কোনো মন্ত্র বলতে গেলে আপনাকে অন্তত বাসি কাপড়টা ছাড়তে হবে, বাসি বিছানায় বসে বলতে পারবেন না। আস্তে সূর্য প্রণাম আপনি বাসি বিছানায় বসে করতে পারবেন? পারবেন না। এইদিকে ভুল বললাম না ঠিক বললাম? সূর্য প্রণাম মন্ত্র আপনি বাসি বিছানায় বসে করতে পারবেন? বাসি মুখে পারবেন না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বাসি বিছানা, বাসি মুখ, চলতে চলতে, ছাদে পাইচারি করতে করতে। শুধু তাই নয়, আমরা মেয়েরা যে 4 থেকে 5টা দিন ঠাকুর দালানে উঠতে পারি না, বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসারে আমাদের যে নিষেধাজ্ঞা জারি, সেটা তো আমরা মেনে চলি। এই 4 থেকে 5টা দিন মনে রাখবেন, ঠাকুর দালানে ওঠা নিষেধ, ঠাকুরের কাজকর্ম নিষেধ, কিন্তু হরিনাম বন্ধ থাকবে না, হরিনাম সে করতে পারবে। যার জন্য এই সকল কথার উপরে ভিত্তি করে আজ থেকে বহু বছর পূর্বে কলকাতার বিডুন স্ট্রিটে বসে এক সন্ন্যাসী একটি গান রচনা করেছিলেন। সন্ন্যাসীর সঙ্গে হয়তো আপনাদের পরিচয় নেই, সন্ন্যাসীর নামটা বলি। আগামীকাল যে কোনো সময়ে, আগামীকাল উৎসব আছে পরের দিন মানে বুধবার বৃহস্পতিবার যে কোনো সময়ে আপনি একটু ইউটিউব চ্যানেল সার্চ করবেন, নামটা শুনে নিন।